সকলেই বলি আলহামদুলিল্লাহ। সো আজকের ক্লাসটি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আজকের ক্লাসটি মৌলিক ক্লাস অন্তর্ভুক্ত না, তবে মৌলিকের চেয়েও কম না। আজকের ক্লাসে আমরা কোনো প্রজেক্ট ভিত্তিক বা কোনো কাজ আমরা দেখাবো না। আজকের ক্লাসটি মৌলিকভাবে হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে আমরা দিক নির্দেশনা, পথ ও পাথেয় একটা রুট ম্যাপ, আমাদের পুরো জার্নিটা কেমন হতে পারে, কি কি পাথেয় যোগান দিতে আবশ্যক হতে পারে, কখন আমরা কি 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 রিসোর্স ব্যবহার করব, কিভাবে কোথায় কি খুঁজে পাবো, বা সামনে ক্লাসগুলো কিভাবে আসতে পারে, এক্সাম বিষয়, এই নানান বিষয়গুলি আপনাদের সামনে একটা প্রেজেন্ট করা হবে। আশা করি সামনের আপনাদের অনেক জানা অজানা প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন, যেগুলো হয়তো প্রশ্ন মনে নাই, হয়তো সামনে এরকম প্রশ্নগুলো আসতে পারে। সো সবকিছুর সমন্বয়তে হচ্ছে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আশা করি ক্লাসটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ক্লাসে আমাদের টপিকটা হচ্ছে এরকম, আমরা ক্লাসে আমরা কি কি শিখবো, ক্লাসটা কি উদ্দেশ্য শিখবো, অ্যান্ড আমরা কি কি রিসোর্স, টুলস অ্যান্ড অ্যাপের মাধ্যমে আমরা পুরো জার্নিটা শেষ করব, এ নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড এই জার্নির জন্য আমাদের কি কি পাথেয় প্রয়োজন হতে পারে, কোথা থেকে খুঁজে পাবো, কিভাবে খুঁজে পাবো, পেইড নাকি ফ্রি, ফ্রি হলে কিভাবে এগুলি কালেক্ট করব, এই সব কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। সো প্রথমে বলি, আমাদের এই কোর্সটার নাম দিয়েছে হচ্ছে অ্যাডভান্স মোবাইল দাওয়া ভিডিও এডিটিং কোর্স। দাওয়া আর অর্থ আপনারা বুঝতে পারছেন, দাওয়া অর্থ হচ্ছে আপনার আহ্বান করা, ইনভাইট করা, ডাকা। আর পারিভাষিক, এটা হচ্ছে শাব্দিক অর্থ, আর পারিভাষিকভাবে দাওয়া এর অর্থ হচ্ছে ইসলামের পথে আহ্বান করা, বা ইসলামিক কোনো পথে মানুষদেরকে আহ্বান করা, ইসলামিক কোনো বাণীকে ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে পারিভাষিকভাবে দাওয়ায়ের অর্থ। হ্যাঁ, শুধুমাত্র দাওয়াত অর্থ হচ্ছে নিমন্ত্রণ, আমন্ত্রণ, এটা শাব্দিক অর্থ। তবে পারিভাষিকভাবে দাওয়া এটা একমাত্র ব্যবহৃত হয় হচ্ছে আমাদের ইসলামের পথে মানুষদেরকে ইনভাইট করাকে, ইসলামের পথে মানুষদেরকে ডাকাকে, ইসলামের কোনো বাণীকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়াকে। তো এটাই হচ্ছে আমাদের কোর্সের নাম, অ্যাডভান্স মোবাইল দাওয়া ভিডিও এডিটিং কোর্স। তাহলে বুঝতে পারছেন আমাদের এই কোর্সের মধ্যে ফোকাস করা হবে দাওয়া বিষয়ক ভিডিও এডিটিং কে। তো এখানে দাওয়া বিষয়ক কি কি হতে পারে, পার্সোনালি আমাদের মনে করেন কোনো একটা তেলাওয়াত করছি মনে করেন, বা আমাদের নিজের পার্সোনাল হতে পারে, বা আমাদের পছন্দের কোনো কারি থাকতে পারে, পছন্দের কোনো মুনশিদ থাকতে পারে যার নাশিদ আমরা পছন্দ করি, এগুলো আমরা চাচ্ছি, আমার কাছে ভালো লাগছে, এগুলো একটু সাবটাইটেল করে, একটু এডিট করে এর অনুবাদটা আমি নিজে একটু অ্যানিমেশন আকারে নিচে বসিয়ে দিব। এটা হচ্ছে একদম সিম্পল, এটা হচ্ছে একটা সিম্পল একটা বিষয়। এরপর হচ্ছে মনে করেন আপনার বহির্বিশ্বের, আমরা বাংলাদেশে যে সকল দায়ী আছে, শাইখ আহমদুল্লাহ, আবু তোহা আদনান, আসিফ আদনান হাফিজাল্লাহ, তারপর হচ্ছে এই জাতীয় যে সকল দায়ীরা আছে, তাদের তো ভাষা আমরা বুঝতে পারি, কিন্তু বহির্বিশ্বে কিছু এমন দায়ী রয়েছে, যেরকম বিশেষ করে ডক্টর জাকির নায়েক হাফিজাল্লাহ, তারপর হচ্ছে এরকম আরো অনেক দায়ী রয়েছে, আপনার মনে করেন সুলাইমান আল অলওয়ান, তারপর হচ্ছে শেখ নাসির আল ফাওয়াদ আল ফাকরুল্লাহ আসরা, এরকম আরো অনেক বড় বড় মনীষী আছে, শেখ ডক্টর আব্দুল্লাহ আজম রহিমাহুল্লাহ। এদের অনেক লেকচার আছে, অনেক, যেগুলি আমরা একটু সাবটাইটেল করে, একটু অনুবাদ করে কিন্তু আমরা উম্মাহর মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। আমরা যেরকম বিশেষ করে আহমদ মুসাজিবুল হাফিজাল্লাহ, ওনাকে চিনেন, ওনারও অনেক লেকচার রয়েছে। তারপর হচ্ছে কারা আপনারা হয়তো পড়ছেন যে যেমন ছিলেন তিনি, এই বইয়ের লেখক, উনিও অনেক বড় একজন আলেম। ওনার নামটা হচ্ছে, নামটা ভুলে গেলে, অনেক বড় একজন আলেম। এরকম অনেক বড় বড় দায়ী রয়েছে, বিদেশি এক কথা, বা বাংলা মানে মানে ইংরেজি ভাষী, উর্দু ভাষী, ফার্সি ভাষী, বা আরবি ভাষী, আপনারা জানেন। আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে 160 প্লাস, মানে 170 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছে। এর মধ্যে কেউ হয়তো আরবি ভাষায় পারদর্শী, কেউ হয়তো ইংরেজি ভাষায় পারদর্শী, কেউ না কেউ হয়তো ফার্সি ভাষায় জ্ঞান রাখে, আবার কেউ হয়তো একদম প্রপার ভাবে উর্দু, হিন্দি ভাষায় জ্ঞান রাখে। তো আপনাদের সামনে ইউটিউবে আমরা বর্তমান দেখা যাচ্ছে দিনের বেশ মোটা একটা অংশ, বা নির্দিষ্ট বড়, মানে ছোট বলে চলো না, বা একটা বেসিক্যালি একটা অংশ আমরা
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা ব্যয় করে থাকি। তো এটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে বা আদার্স অন্যান্য প্ল্যাটফর্ম গুলো আছে, মাল্টিপল এগুলি হতে পারে। তো এখানের মধ্যে আমরা হয়তো হঠাৎ করে একটা লেকচার আমার সামনে, আমি হয়তো ইংরেজি ভাষায় দক্ষতা আছে, আমার আরবি ভাষায় দক্ষতা আছে, উর্দু ভাষায় দক্ষতা আছে, হ্যাঁ, হয়তো অনেকের আমার পার্শ্ববর্তী যে সকল ফ্রেন্ড সার্কেল আছে তাদের হয়তো নাই। আমার কাছে এই লেকচারটা আমার অন্তর ছুঁয়ে গেল, তার মাধ্যমে আমি মনে করেন একটা হেদায়েতের অনেক বড় একটা বাণী পেলাম। আমি চাচ্ছি যদি এই বাণীটা যদি আমার পার্শ্ববর্তী ফ্রেন্ড সার্কেল বা উম্মাহ এর অন্তর্ভুক্ত যারা আছে তাদের মধ্যে যদি একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। কিন্তু এটা তো একটা ইংরেজি ভাষা, হ্যাঁ, আমি তো ইংরেজি ভাষা পারি, তাহলে আমি এটাকে একটু বাংলায় অনুবাদ করে একটু সাবটাইটেল করে যদি পৌঁছে দিতে পারি, এটার ওসিলায় যদি একজন বান্দা হিদায়াত পেয়ে যায়, তাহলে তো আমরণ তার যতগুলি নেক আমল করবে একটা নির্দিষ্ট অংশ কিন্তু আমার আমল নামেই অটোমেটিকলি ভাবে আমরা যেটাকে পেসিভ বলি, সেভাবে আমাদের আমল নামায় কিন্তু পৌঁছাতে থাকবে। তার মাধ্যমে যদি আরো কিছু মানুষ দিনের পথে ফিরে আসে, সেখান থেকেও কিন্তু একটা অংশ আমাদের আমল নামে চলে আসবে। বাস একটা উদ্দেশ্য হয়ে গেল। তখন কিন্তু আমরা এটা একটু সাবটাইটেল করে কাজটা কিন্তু করে ফেলতে পারি। দেখেন এই ছোট একটু কাজ, ছোট একটু নিয়তটাকে আমরা একটু পরিবর্তন করলাম, এর মাধ্যমে কিন্তু অনেক বড় প্রতিদান রয়েছে আল্লাহর পক্ষ থেকে। কোন উসিলাই, কোন নেক আমলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবেন কেউ কল্পনা করতে পারবে না। বুঝতে পারছেন? এজন্য আমাদের ছোট ছোট বিষয়গুলো যদি একটু নিয়ত করে যদি আমরা একটু দিয়ে দাওয়ার কাজে লাগিয়ে যেতে পারি, আমরা দিনের বেশ অংশগুলো আমরা দেখা যাচ্ছে আমরা এখানে আমরা যারা অংশগ্রহণ করেছি অবশ্যই সকলের উদ্দেশ্য হচ্ছে দাওয়ার কিছু কাজ করব, পাশাপাশি নিজের পার্সোনাল কিছু কাজ থাকতে পারে অবশ্যই। অবশ্যই আমাদের এখানে আলহামদুলিল্লাহ আশা করি 99%ই যারা অ্যাটেন্ড করেছেন আমরা প্র্যাকটিসিং মুসলিম। আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরাও থাকতে পারেন দুই একজন, তবে আমাদের 99% পার্সেন্ট হচ্ছে আমরা প্র্যাকটিসিং মুসলিম আলহামদুলিল্লাহ। আমাদের হয়তো এই উদ্দেশ্যেই আমরা কোর্সের অ্যাটেন্ড করেছি, হয়তো একটু সময় অবসর রয়েছে, একটু দাওয়ার কাজ করব, একটু দাওয়ার মাধ্যমে ভিডিও এডিটিং কাজ করব, এটাই উদ্দেশ্য। তাহলে এখানে কি দেখলাম, সিম্পল বিষয় হচ্ছে মনে করেন এটার মাধ্যমে আমরা একটা সাবটাইটেলের কাজ করতে পারবো, সাবটাইটেল তৈরি করতে পারবো, সাবটাইটেলে অ্যানিমেশন তৈরি করতে পারবো একটু। এটা হচ্ছে একটা সিম্পল বিষয়। তারপর হচ্ছে কোরআনিক, এর মধ্যে আমরা যে কাজগুলো শিখবো দাওয়ার অন্যতম হচ্ছে কোরআন। কোরআনিক আমরা কয়েক রকমের প্রজেক্ট শিখবো, একটা হচ্ছে উইথ ফুটেজ আর একটা হচ্ছে উইথ আউট ফুটেজ। উইথআউট ফুটেজের মধ্যে আমরা আবার স্পেকট্রাম শিখবো। আপনি মনে করেন কোন সাবটাইটেল এড করবেন না, যে তেলাওয়াত করছে তাকেও দেখানো হবে না, শুধুমাত্র কি করবেন, শুধুমাত্র একটা ভিজুয়ালাইজার মানে অডিও স্পেকট্রাম লাগিয়ে দিবেন, ব্যাস। এটা কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু একটা লুক চলে আসবে। ঠিক আছে, এটাও আমরা এই কোর্সের মধ্যে শিখবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে উইথ ফুটেজ বলতে আমাদের আমরা হয়তো আন্নাফি, তারপর হচ্ছে আপনার শিখন ছোরা, এই জাতীয় অনেক চ্যানেল রয়েছে। আমরা দেখি যে কোরআনের আয়াতের অর্থ অনুপাতে ফুটেজ কালেক্ট করে থাকে আপনার বিভিন্ন মহাপ্রলয়, তারপর হচ্ছে আপনার আগুন, আরো আপনার ন্যাচারাল জাতীয় দৃশ্য, পাহাড় সমুদ্র, যখন যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু ফুটেজ দেওয়া থাকে। তো আমরা এই কোর্সটার মধ্যে এরকম প্রফেশনাল কোরআনিক ভিডিও উইথ ফুটেজ কিভাবে তৈরি করতে হয়, প্রপারলি ভাবে সাবটাইটেল, প্রফেশনাল একটা ফন্ট, প্রফেশনাল বাংলা ফন্ট, প্রফেশনাল অ্যারাবিক ফন্ট, এগুলি কিভাবে এড করতে হয় সবকিছু আমরা দেখাবো। এন্ড আপনাদের জন্য আমাদের কোর্সে শুধু ক্লাসই থাকবে এরকম না, এমন এমন সকল কিছু রিসোর্স আপনাদের জন্য রয়েছে যেগুলো হয়তো একসাথে কোথাও পাবেন না। এত সব অ্যারাবিক ফন্ট আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ, যেগুলো হয়তো কোথাও এভাবে পাবেন না। তারপর হচ্ছে ইংরেজি ফন্ট, এমন কিছু দামি ফন্ট আপনারা পেয়ে যাবেন যেগুলো হয়তো অনেকটা চমকে যাবে যে এই ফন্টগুলি নাম কি, নামটা হয়তো অনেকে জানেন না বা কোথায় পাবেন, এটা হয়তো হয়তো অনেকে পান, বাট এটা হয়তো অনেকে জানেন না, নামই জানেন না। এরকম কিছু ফন্ট, ইংরেজি ফন্টও আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ, যেগুলো হয়তো আপনার এগুলো কোথাও স্বাভাবিকভাবে পাবেন না। এন্ড এটা হচ্ছে আমাদের কোরআনিক আহ, এর পর্যালোচনা। তারপর হচ্ছে আমরা আহ, একটু দাওয়ামূলক আপনার স্টাইলে মনে করুন, আমরা হয়তো অনেকে উম্মাহ নেটওয়ার্ক এই চ্যানেলের নাম শুনেছি আলহামদুলিল্লাহ, হয়তো এই চ্যানেলের মাধ্যমে অনেকে হেদায়েত পেয়েছেন। বিশেষ করে আমাদের এই সার্কেলের হয়তো আমরা এখানে যারা আছি এখান থেকে তিন তিন চতুর্থাংশ মানুষ হয়তো উম্মাহ নেটওয়ার্কের নাম শুনেছেন এবং এর বয়ান শুনেছেন। কতটা হৃদয় স্পর্শে আপনার হয়তো জানেন। তো এরকম ভাবে মনে করেন কিভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি, এটাও আমরা ইনশাল্লাহ দেখাবো। কিভাবে এফেক্টস গুলি আমরা ট্রানজেকশন, তারপর হচ্ছে কালার কারেকশন, কালার গ্রেডিং, এগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এগুলো নিয়ে আলোচনা করা হবে।
স্পেশাল ভাবে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ডকুমেন্টারি ভিডিও, যেটার জন্য অনেকে হয়তো ওয়েট করছিলেন। তো ডকুমেন্টারি ভিডিও মোবাইলে আসলে পসিবল, হ্যাঁ। তবে আমরা বলেছি ভয়েস অফ ঢাকার অনুকরণে, এখানে নামটা ভয়েস অফ ঢাকার নামটা দেওয়ার কারণ হচ্ছে হয়তো অনেকে জানে না ডকুমেন্টারি ভিডিও কি, বুঝছেন? অনেকে হয়তো জানেন না ডকুমেন্টারি ভিডিও কি। ডকুমেন্টারি ভিডিওটা হচ্ছে আমরা ভয়েস অফ ঢাকার নামটা এই জন্য দিলাম যে ভয়েস অফ ঢাকা যে ভিডিও নিয়ে কাজ করি, এটাকে বলে ডকুমেন্টারি ভিডিও। আমরা হয়তো ডকুমেন্টারি ভিডিও দেখেছি, হয়তো নাম জানি না যে কোনটা ডকুমেন্টারি ভিডিও। তো ভয়েস অফ ঢাকা তাদের ডকুমেন্টারি ভিডিওর মধ্যে যে সকল এফেক্টস গুলি ব্যবহার করে, এর মধ্যে সবচেয়ে স্পেশাল যে এফেক্টসটা সেটা হচ্ছে আহ, আহ, গ্লিচ। হ্যাঁ, গ্লিচ ইফেক্টস গুলি কিভাবে ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে আপনার গ্লিচ ট্রানজিশন গুলি কিভাবে ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে গ্লিচ এসএফএক্স গুলি কিভাবে ব্যবহার করতে হয়। তারপর এগুলো আমরা শিখবো কাইন মাস্টারের মাধ্যমে। হ্যাঁ, এগুলি আমরা খুব স্পেশাল ভাবে শিখবো, এবং এগুলোর জন্য যত রিসোর্স প্রয়োজন আমি, আপনারা বিশ্বাস করবেন না, আহ, প্রায় 30 জিবির মতো, হ্যাঁ, এরকম রিসোর্স আমার বাছাই করা। হ্যাঁ, এমন না যে আমি কোথাও পেয়ে গেলাম হুট করে আপনাদেরকে দিয়ে দিলাম, আমার নিজের বাছাই করা, যেগুলো আমি বিগত দিনে আমার এডিটিংয়ে আমি কাজে লেগে আছি, কাজে লাগিয়েছি। তো এগুলি কম্পিউটারে ব্যবহার করা যায়, মোবাইলেও ব্যবহার করা যায়, বিশেষ করে ওভারলে, তারপর হচ্ছে আপনার ট্রানজেকশন, এসএফএক্স, তারপর হচ্ছে আপনার মনে করেন গেইন, এগুলো যেগুলো আছে এগুলি কিন্তু আমরা কম্পিউটার মোবাইল উভয় স্থানে কিন্তু ব্যবহার করতে পারবো। আপনারা ধারণা করতে পারবেন না, শুধুমাত্র একটা ট্রানজেকশন একটা ইফেক্ট আপনার পুরো ভিডিওর আহ গাইড, পুরো ভিডিওর চিত্রটাই পরিবর্তন করে দিবে। মানে এতটাই একটা পাওয়ারফুল ট্রানজেকশন ইনশাল্লাহ এই কোর্সে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এসএফএক্স সাউন্ড ইফেক্টস গুলি, আপনার মনে করেন গ্লিচ সাউন্ড ইফেক্টস, তারপর হচ্ছে আপনার উশ, জুম, তারপর হচ্ছে মনে করেন বিভিন্ন কোন ক্ষেত্রে কোন ট্রানজেকশনটা ব্যবহার করতে হবে, এই সব ট্রানজেকশনের ব্যবহার আপনারা এই কোর্সে পেয়ে যাবেন। তারপর হচ্ছে মনে করেন আহ, এখন অনেকে কোর্সের জন্য নক দিচ্ছে, ক্লাস শেষ করি আর ভর্তি নিব না ইনশাল্লাহ। তারপর হচ্ছে মনে করেন তারপর হচ্ছে ফুটেজ গুলি কোথাও খুঁজে পাবেন, ভয়েস অফ ঢাকা বা এরকম ফুটেজ গুলি। আপনার হয়তো আমার মৌলিকভাবে একটা ভিডিও দেখেছেন, যে ভিডিওটা দেখে আপনার হয়তো অ্যাটেন্ড করেছেন, সেটা হচ্ছে তালেবানের উত্থান নিয়ে আমি একটা ভিডিও ডকুমেন্টারি করেছিলাম। এটার A to Z, বিশ্বাস করবেন না, এটার A to Z কাজটাই কিন্তু আমি মোবাইলে করেছি। হ্যাঁ, এরকম না। হ্যাঁ, রিসেন্টলি আমি আমার পেজ থেকে যে সকল প্রমোশনাল ভিডিওগুলি দিচ্ছি, এগুলি আফটার ইফেক্টসে কাজ করা রিসেন্টলি। কিন্তু যে ভিডিওটা দেখে অনেকে আপনারা ভর্তি হয়েছেন, যে তালেবানের উত্থান, এই তালেবানের উত্থানের সবগুলো পুরো কাজ আপনার ফার্স্টে হচ্ছে মনে করেন কি কাজটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিংটা কিন্তু আমার পুরোটা আমার নিজের লেখা। হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিংটা আমার নিজের লেখা। এটা তো আপনার মনে করেন এটা আপনার নিজস্ব প্রতিভা দিয়ে আপনি লিখবেন ইনশাল্লাহ, হয়তো বা অন্য কারো স্ক্রিপ্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা হচ্ছে আপনার বেসিক বিষয়, এটা আপনার স্ক্রিপ্ট রাইটিংটা আমি নিজে করেছি। স্ক্রিপ্ট রাইটিং এর পর যেটা কাজ সেটা হচ্ছে ভয়েস ওভার নিজের দেওয়া। তারপর হচ্ছে ভয়েস, এটা আপনারা নিজস্ব ভয়েস, আমি তো আমার ভয়েসটা আপনাদেরকে দিতে পারবো না। তবে ভয়েস ওভারটা কিভাবে করলে আপনার ভালো হবে এই নিয়েও আমাদের ক্লাসে আছে, কোন পরিবেশে, তারপর হচ্ছে কিভাবে মাইক্রোফোনটা ব্যবহার করবেন, মাইক্রোফোন না থাকলে কিভাবে মোবাইলে আপনি মনে করেন ভয়েস ওভার করবেন। এটা হচ্ছে প্রথম হচ্ছে ভয়েস ওভার রেকর্ড করা নিয়ে আমাদের ক্লাস আছে। তারপর হচ্ছে ভাই মাইক্রোফোনটা একটু অফ করে ফেলেন, আপনাদের যার মাইক্রোফোন আছে। তারপর হচ্ছে আপনার মনে করেন এটা কিভাবে মোবাইল এডিট করবেন, ওই তালেবানের উত্থান নামক ভিডিও যে দেখেছেন ডকুমেন্টারি ভিডিওটা, এটা যে ভয়েস এডিটিংটা এটা পুরো কাস্টম করেছে মোবাইলে, তাও আবার যে ঘন্টার পর ঘন্টা লাগে, হ্যাঁ না, সর্বোচ্চ 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে মনে করেন আমি এই ভয়েস ওভার এডিটিংটা করেছি, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ভয়েস নিয়ে। ভয়েস প্রথম স্টেপ হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এটা আপনারা মনে করেন নিজেরা, স্ক্রিপ্টটা আপনারা নিজেরা নিজেরা করবেন, এটা আপনারা লিখতে হবে। তারপর হচ্ছে ভয়েস ওভার, এটা আপনারা নিজস্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কথা বলার শক্তি দিয়েছেন, এটা আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করলে আপনারা নিজেই ভয়েস ওভার দিতে পারবেন। তারপর হচ্ছে এই ভয়েস ওভার কিভাবে করতে হবে এটা নিয়ে আমাদের কথা আছে। তারপর হচ্ছে ভয়েস এডিটিং আমাদের দ্বিতীয় স্টেপে, এটাও কিন্তু আমাদের ক্লাসে দেওয়া আছে। ঠিক আছে, ক্লাসে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কিভাবে প্রপারলি ভাবে এডিটিং করতে হবে প্রফেশনাল ভাবে। তারপর হচ্ছে মনে করেন
ভয়েস ওভার গেল, তারপর হচ্ছে ভয়েস এডিটিং গেল, এরপর হচ্ছে আপনার মনে করেন ভয়েস অনুযায়ী আপনার ফুটেজ কালেক্ট করা এক বিষয়। কিভাবে ফুটেজ গুলি কালেক্ট করবেন এটা নিয়ে আলোচনা থাকবে ক্লাসে। তারপর হচ্ছে ফুটেজ গুলি কিভাবে আমরা ব্যবহার করতে পারি, ফুটেজ গুলি ব্যবহার করার পর কিভাবে আমরা ফুটেজের মধ্যে ট্রানজিশন ব্যবহার করতে পারি, ফুটেজ, তারপর হচ্ছে আমরা কিভাবে আপনার টাইপরাইটার এই জাতীয় আমরা টেক্সট অ্যানিমেশন গুলি তৈরি করতে পারি, তারপর হচ্ছে মনে করেন কিভাবে ওভারলি ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে মনে করেন এসএফএক্স সাউন্ড এফেক্টস গুলি ব্যবহার করতে পারি। স্টেপ বাই স্টেপ সবগুলি কিন্তু আমরা ক্লাসে দেখেছি, সবগুলি কিন্তু এই ভিডিওতে যেগুলো দেখেছেন এই সবগুলি কিন্তু মোবাইল দিয়ে কাজ করা, বুঝতে পেরেছেন? তো আশা করি এই কোর্স যদি মনোযোগ সহকারে দেখেন এন্ড সেই অনুযায়ী অনুশীলন করেন, প্র্যাকটিস করেন, নিয়মিত হোমওয়ার্ক দেন, পরস্পরের মধ্যে আপনারা এই নিয়ে আলোচনা করেন খুঁটিনাটি নিয়ে, ইনশাল্লাহ আশা করি 1.5 মাসের পর মোবাইল দিয়ে মোটামুটি মানের একটা ভালো আউটপুট ভিডিও এডিটিং আপনারা পাবেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তবে আমাকে আমাকে কথা দিতে হবে, আপনারা নিয়মিত ক্লাস করবেন, ক্লাস অবশ্যই আমাদের রেকর্ড আকারে আপলোড হবে, সো টেনশন নাই। আহ, আপনি আমরা যদি 9টা 45-এর মধ্যে ক্লাস আপলোড দিয়ে দিই, আপনি আপনার মন খুশি মতো রাতে দেখতে পাচ্ছেন না, ফজরের পর দেখলেন বা দিনের যে কোনো একটা সময় দেখে বাস এরপর দিন হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন, ব্যাস এটাই কাজ। নিয়মিত অনুশীলন করবেন। আর ভাই এন্ড বোনদের জন্য পৃথক পৃথক আমরা মেসেঞ্জার প্যানেল খুলেছি। এটার মৌলিক উদ্দেশ্য হচ্ছে যে আমরা 24 ঘন্টা সাপোর্ট দিব এরকম না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 24 ঘন্টা সাপোর্ট দেওয়ার প্রয়োজন নাই, আমরা অবশ্যই থাকবো, অবশ্যই আছি। দেখেন, এটা হচ্ছে আপনারা আপনাদের মধ্যে যারা আছেন, আমরা যারা যারা এর মধ্যে কেউ হয়তো একটু বেশি পারেন, কেউ হয়তো একটু কম পারেন, কেউ হয়তো একটু মিডিয়াল, এই সব কিছুর কম্বিনেশন কিন্তু একটা বেচ। হ্যাঁ, আপনি পারেন, আপনি অন্যদেরকে শেখাবেন না, তাহলে কিন্তু আপনার পারাটা সাকসেস না। আমি আপনাদেরকে বলি, আমি আমার এর কথা বলি, আমি আমার স্টুডেন্ট লাইফের একটা কথা বলি, শিক্ষণীয় ভাবে বলছি, আমি আমার বড়ত্ব দেখানোর জন্য বলছি না। উম, আমি আমার সময়টাতে ক্লাসে আমি যখন ক্লাস করতাম, টিচার আমাদের উস্তাদি যেটা বলতেন আমি এটা নোট করে রাখতাম। এটা নোট করে রেখে উস্তাদজি যেভাবে আমাদেরকে বলেছে ঠিক তদ্রুপভাবে আমরা কয়েকজনকে নিয়ে এটা নিয়ে, মনে করেন আমি উস্তাদ সেজে যেতাম, উস্তাদ সেজে অনেকে পাখির মতো আলহামদুলিল্লাহ আমার কাছে বসে থাকতো, যেভাবে বোঝাইতো আমি আরো একটু বিশ্লেষণ করে চেষ্টা করতাম, আমি বুঝাইতাম, আমি আমার অন্যান্য পড়াও পড়তাম, আমি আমার পড়াটা অন্যদেরকে নিয়ে পড়তাম, বুঝতে পারছেন? আমি আমার পড়াটা, হ্যাঁ যে পড়াটা পড়ছে আমি ব্যক্তিগত, হ্যাঁ এই দেশে শুনেছিলেন পড়তে পারবো, কিন্তু যদি ভাই আপনারা শুনেছেন আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পর দীর্ঘ যদি এভাবে আমরা কয়েকজনকে নিয়ে একত্রিত ভাবে একটা বলি, ভাই আফগানিস্তানের মধ্যে রাশিয়া আহ, অনেক বছর চেষ্টা করেছে, হয়রানি হয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তারপর রাশিয়া যখন পরাজয় বরণ করেছে, তারপর এসেছে আমেরিকা, আমেরিকা দীর্ঘ 1 দিন নয় 2 দিন নয় 1 বছর নয় 2 বছর নয়, তারা দীর্ঘ 19টি বছর আফগানিস্তানে বোমা ফেলেছে, নারী মা বোনদের ইজ্জত ধর্ষণ করেছে, হরণ করেছে, অনেক বাচ্চা ছেলেদেরকে জবাই করেছে, এরকম ভাবে যদি বুঝে বুঝে বলি, তারপরে কিন্তু তারা আল্লাহর প্রদীপ তারা নিভু করতে পারে নাই, তারা আল্লাহর প্রদীপ নিভিয়ে দিতে পারে নাই। তারা মোল্লা উমর রহিমাহুল্লাহকে অফার করেছে এইভাবে এইভাবে করার জন্য, কিন্তু মোল্লা উমর রহিমাহুল্লাহ বলেছে যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। এভাবে যদি আমরা বুঝে বুঝে যদি বলি, হ্যাঁ, কয়েকজনকে একত্রিত করে, তাহলে কি হবে যে আমি নিজেও পড়ছি, এটা আমার মাথায়, আমি একা একা যদি পড়ি, এটা যদি হয় আমার আউটপুট যদি আছে আপনার 10%, আমি যদি 5 জনকে নিয়ে তাদেরকে শিখানোর উদ্দেশ্যে যদি বলি, তাহলে এটার আউটপুটটা আমার মস্তিষ্কে বিদ্ধ হবে হচ্ছে আপনার 50%। তাহলে কোথায় 10% আর হচ্ছে কোথায় 50%, আপনার 40% বেশি। আমি একটু সাধারণ এক্সাম্পল দেখালাম। তো আমরা গ্রুপের মধ্যে কেউ হয়তো একটু কম পারে, কেউ হয়তো একটু বেশি পারে, যারা বেশি পারে তারা কিন্তু এটাকে স্ট্রং করার জন্য, হ্যাঁ, আর একটু বেশি স্টেবিলাইজার করার জন্য আমরা এটা কি করতে পারি, যারা একটু কম বুঝি তাদেরকে আমরা বুঝিয়ে দেবো এটা এইভাবে না এইভাবে, তাহলে এর কারণ, তাহলে এর আউটপুটটা কি হবে, আমি একা একা অনুশীলন করে যে আউটপুটটা পাবো, আমি 10 জনকে শিখিয়ে এর চেয়ে কয়েক গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ বেশি আমি আউটপুট পেতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর উদ্দেশ্যে কিন্তু আমাদের মৌলিকভাবে প্যানেলটা খোলা। হ্যাঁ, আমাদের মৌলিকভাবে কল দিচ্ছে কি দেখি তো। সালাম আলাইকুম। মাইক্রোফোনটা অফ করি নাই। আমার একটা ক্লায়েন্ট কল দিয়েছিল, নতুন ক্লায়েন্ট, আজকে সন্ধ্যায় একটা আউটপুট দিয়েছিলাম অ্যানিমেশনের,
লোগো অ্যানিমেশন। তো এটা পছন্দ হয়েছে, আরেকজন ক্লায়েন্ট আসছে। যাই হোক, আহ, আপনাদেরকে মাঝখানে আরেকটু বিরক্ত করলাম, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, কথার কোন টপিকে জেনেছিলাম? ইব্রাহিম ভাই, কোন টপিকে ছিলাম? আমি ভুলে গেছি সম্ভবত। ক্লায়েন্টের যেটা ছিল, না ক্লায়েন্টের বিষয়ে ছিলেন। না না, ক্লায়েন্ট, আমি তো ক্লায়েন্টের সাথে কথা বলেছি, বাট আপনাদের সাথে ক্লাসে কোন টপিকে ছিলাম? ওই হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম মনে হয়েছে, সেটা হচ্ছে মেসেঞ্জার প্যানেলে পরস্পরকে সহযোগিতার ফল, সুফল। ঠিক আছে? তো আমরা যারা একটু সিনিয়র আছি, যে আমরা যারা একটু ভালো পারবো, হ্যাঁ, আমাদের যারা ভালো পারবো, তখন আমরা মেসেঞ্জার প্যানেলের খোলার উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে আমরা যারা একটু ভালো পারবো, যারা একটু দুর্বল আছে তাদেরকে আমরা সাহায্য করব। এর আউটপুটটা, যে দুর্বল সে যদি 1% পাই, আমি বললাম যে সে যদি 10% পাই, আপনি তাহলে আউটপুটটা পাবেন হচ্ছে 50%। বুঝতে পারছেন? তাহলে আমরা কি পরস্পরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ। তাহলে কিন্তু আমরা এর আউটপুটটা পাবো হচ্ছে আমরা, মানে কয়েক গুণ বেশি, 4 গুণ 5 গুণ বেশি পাবো। বুঝতে পারছেন? তারপর আমাদের দায়িত্বশীলদের কি কয়েকজন থাকবে খুব বেশি ইয়ে করার জন্য। আপনারা, আমি মেসেঞ্জার প্যানেলের গ্রুপ একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি আমি ইনশাল্লাহ আমার কোর্সের, আমার ব্যাচের ওল্ড যারা স্টুডেন্ট আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন, যা কেউ যদি থাকে তারা হয়তো জানেন। আমি ক্লাসের মধ্যেই চেষ্টা করি, মানে আপনার যে প্রশ্নটা আসতে পারে, আমি আমার ক্লাসগুলি করাই হচ্ছে, আমি আমি আমার ক্লাসগুলি করাই হচ্ছে আমার ব্যাচের সবচেয়ে দুর্বল স্টুডেন্টের দিকে তাকে। বুঝতে পারছেন? আহ, আমি যে ক্লাসটা 15 মিনিট 20 মিনিটে শেষ করতে পারবো, সেই ক্লাসটা আমি আরো কয়েক গুণ সময় বেশি নিয়ে সে ক্লাসটা করিয়ে থাকি। আমার ওল্ড স্টুডেন্ট জানেন, যেন যে বিষয়টা প্রশ্ন আসতে পারে, যেন সেটা যেন আপনাদের কষ্ট না হয় বুঝতে। হ্যাঁ, ক্লাসের মাঝখানে যদি একটা বিষয় বুঝতে কষ্ট হয়, তাহলে এটার সমাধানটা আসলে অনেক কঠিন। আমরা ক্লাসটা অফ রাখবো নাকি অন্য করবো? এজন্য আমি যে বিষয়টা আপনাদের প্রশ্ন আসতে পারে, যেখানে আটকে যেতে পারেন, সেই বিষয়টা আমি নিজেই একটু বিবেচনা করে, যদিও হয়তো আমি চেষ্টা করেছি সর্বোচ্চ, আল্লাহ পাক ভালো জানেন, তো চেষ্টা করি একদম লো কোয়ালিটির যে স্টুডেন্ট তার দিকে তাকিয়ে ক্লাসটা তৈরি করার জন্য। এই জন্য আশা করি ক্লাস সম্পর্কিত প্রবলেম খুব কম পড়বেন ইনশাল্লাহ। আমি আত্মবিশ্বাস, এটা আপনারা যদি মনোযোগ সহকারে ক্লাস দেখেন, তো আশা করি আপনারা ক্লাস বিষয়ে কোনো বিষয় বুঝতে কষ্ট হবে না। হয়তো অন্য কোনো অন্যান্য আদার্স বিষয় হতে পারে, তবে ইনশাল্লাহ আমি আত্মবিশ্বাসী। আমি বলছি 100% গ্যারান্টি এরকম বলছি না। আমি আমার যতটুকু আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস থেকে বলছি, আমি আত্মবিশ্বাস নিয়ে বলছি। হয়তো ইনশাল্লাহ আশা করি আপনারা ক্লাসের যে প্রবলেম, বুঝার কষ্ট নিয়ে এটা ফেস করবেন না ইনশাল্লাহ। আপনারা যদি ভালো করে ইয়ে করে থাকেন, তো সেই বাদে আমি ক্লাসগুলি তৈরি করেছি, ক্লাসগুলি তৈরি করে থাকি। এন্ড আপনারা যেই বিষয়গুলো নিয়ে একটু হতে পারে রিসোর্স কিভাবে প্রয়োজন, বা একটু দুর্বল থাকতে পারেন, বুঝতে একটু কষ্ট হচ্ছে, তখন পরস্পর মাধ্যমে একটু ক্লাসটা আপনি যদি না বোঝেন, যে অংশটা বুঝছেন না, এটা কয়েকবার দেখবেন, একবারের জায়গায় 5 বার দেখবেন। এরপর যদি আপনি না বুঝেন, তাহলে গ্রুপের সিনিয়র স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন তাদেরকে একটু ইয়ে করবেন, জিনিসটা কিভাবে সমাধান করা যায়। তারা যদি সমাধান করতে না পারে, ফার্স্টে আমি আপনাদেরকে বলছি, মেসেঞ্জার প্যানেলে যারা থাকবেন, ফার্স্টে আশা করি আমাদের ক্লাসে প্রবলেম হবে না। যদি হয়, তাহলে ক্লাসটা একবার জায়গায় আপনি 5 বার দেখবেন। আপনি যে ক্লাস দেখে যদি এটা সমাধান নিতে পারেন, তাহলে কিন্তু এটার আউটপুটটা অনেক বেশি থাকবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দ্বিতীয় সেকেন্ড স্টেপ হচ্ছে, আপনি যদি বুঝতে না পারতেছেন না, তারপর গ্রুপের অন্যান্য যারা সিনিয়র ভাইরা আছে, হুট করে আপনি গ্রুপের একজন দায়িত্বশীল মেন্টরকে যদি মেনশন করে দেন, তাহলে আপনার উসিলায় কিন্তু বাকি সবাই মেনশন করবে। তাহলে মেন্টর কি ক্লাস সামলাবে, নাকি আপনাদেরকে শুধুমাত্র উত্তরে দিবে? আপনারা নিজেরা বিবেক খাটিয়ে বলতে পারবেন। আবার যারা দায়িত্বশীল আছে, আপনারা যদি হুট করে এসে যদি দায়িত্বশীল বা মেন্টরকে যদি মেনশন দিয়ে দেন, তাহলে আপনারও ছেলে আরেকজন দিবে। তখন দেখা যাচ্ছে তিল থেকে তাল না করতে, একটু থেকে একটু হতেই আপনারা দেখা যাচ্ছে একজন মেনশন, একজন মেন্টরকে মেনশন দিব, তাদের সঙ্গে মেনশন দিব, এত যদি মেনশন দিব, দেখা যাচ্ছে মেনশনে বলে হয়তো মনে করেন দায়িত্বশীল ব্যস্ত থাকতে পারে, মেন্টর ব্যস্ত থাকতে পারে স্বাভাবিক। তখন যদি রেসপন্স না করে, আপনাদের মধ্যে বলবো যে কোন গ্রুপে ভর্তি হয়েছি ভাই, তারা গ্রুপের ম্যানেজমেন্ট একদম বাজে। বুঝতে পারছেন? এরকম ভাবে
এরকমটা মনে করুন হয়ে থাকে বিভিন্ন গ্রুপে। তবে আমি এই জন্য আপনাদেরকে একটু আগে থেকে ইয়ে করে ফেলছি, যেহেতু আমি ক্লাসের মধ্যে পুরো গাইডলাইনটা দিয়ে দিচ্ছি, সকল রিস্কগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু টুকটাক সমস্যা হতে পারে, এটাই এর জন্য তো প্যানেলটা আপনারা পরস্পর ভাই, ভাইয়েরা ভাইয়ের মধ্যে, বোনেরা বোনের মধ্যে, হ্যাঁ, পরস্পরের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হবে পরস্পরের সাহায্য সহযোগিতার মাধ্যমে। তারপর এরপরও যদি একান্ত যদি নাই পারছেন, তখন আপনারা দায়িত্বশীল যে আছে গ্রুপের, অবশ্যই আপনাদের মধ্যে ক্যাপ্টেন নির্বাচন করে দেবো ইনশাল্লাহ। আপনাদের যারা স্টুডেন্ট আছে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করবেন। ক্যাপ্টেন ক্যাপ্টেনও যদি সেটা না পারে, তাহলে গ্রুপের দায়িত্বশীল যারা থাকবেন দায়িত্বশীলকে মেনশন করবেন ইনশাল্লাহ। দায়িত্বশীল যদি না পারে, দায়িত্বশীল যদি সেটা অপারগতা প্রকাশ করে, তাহলে আমাকে মেনশন করবেন, আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা সলভ দিব। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই কথাটা কি আমি আসলে খুব বেশি রং বলে ফেললাম, নাকি ঠিক আছে? আপনারা কি বলেন? আমার জি ভুল জি বললাম? ভাই, ঠিক আছে। Absolutely right, absolutely right. Okay. তো এটা হচ্ছে আমাদের প্যানেলটার মধ্যে পরস্পর সব সহযোগিতা করবেন। এন্ড আমাদের প্যানেলের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মনে করেন আমরা কি করে জানেননি, আমাদের বিগত কিছু ভুল ভ্রান্তি অনেক প্যানেলও হয়েছে, এরপরও অনেকে এটার জন্য সরি বলেছে। তো এজন্য এটার জন্য আপনাদের মধ্যে আহ, না বুঝে কেউ না করেন, অনেকে কি করি, আমরা হোমওয়ার্কের জায়গায় হোমওয়ার্ক না দিয়ে আমরা হুট করে একটা একটা আমাদের মতো করে একটা ভিডিও বানিয়ে প্যানেলে ছেড়ে বললাম, মেন্টরকে অথবা দায়িত্বশীলকে বললাম যে আপু মানে ভাইয়া দেখুন, মানে স্যার দেখুন তো কেমন হয়েছে। এভাবে যদি সবাই যদি একটা একটা করে ভিডিও দেখেন, দেখেন আপনারা কিভাবে করতে হবে এটা কিন্তু গ্রুপে দেওয়া আছে। এন্ড এটা গ্রুপে দেওয়া আছে, এটার অনুযায়ী হোমওয়ার্ক কিন্তু আপনারা ফেসবুক গ্রুপে আপলোড করবেন, সেখানে কিন্তু আপনার কারেকশন দেওয়া হবে, সেখানে কিন্তু বলা হবে। তো সেখানে যেহেতু হোমওয়ার্কের একটা ব্যবস্থা আছে, কারেকশনের ব্যবস্থা আছে, আপনার ভুলগুলো ধরে দিবে, সাপ্তাহিক বা 2 সপ্তাহ পর পর আপনার প্রবলেম সলিউশন ক্লাস রয়েছে। তো সেখানে যদি আপনি প্রত্যেকে যদি একটা দুইটা করে প্রজেক্ট যদি গ্রুপে আপলোড দিয়ে, প্যানেল আপলোড দিয়ে যদি মেনশন করেন দায়িত্বশীলদেরকে, তাহলে কিন্তু এটা রং হয়ে যায়। আপনার একটা প্রজেক্ট 5 মিনিট যদি হয়ে থাকে, সে কি পুরো আপনি যদি 3টা প্রজেক্ট দিয়ে থাকেন, সে কি আপনার আপনার পিছনে যদি মনে করেন দৈনিক 15 মিনিট খরচ করে ফেলে, তাহলে বাকি সবাই তো অন্তত 5 মিনিট করে নিবে, তাহলে সেভাবে দেখা যায় 24 ঘন্টা আপনাদের প্রজেক্ট দেখতে দেখতেই হয়ে যাবে, তাই না? তো আমরা ক্লাস অনুযায়ী প্র্যাকটিস করব, অনুশীলন করব, হোমওয়ার্ক যেখানে আছে সেই অনুযায়ী যদি আমরা হোমওয়ার্ক করতে পারি, তাহলে হ্যাঁ, আমরা যদি একান্ত কোনো বিষয় না বুঝতে পারি, হ্যাঁ, যদি আমার প্যানেলের মধ্যে কিছু ভাই থাকে যারা অন্যদেরকে কারেকশন করে দিয়ে থাকেন, বা একটু তাদেরকে দেখাইলে তারা একটু উৎসাহ দিয়ে থাকেন, বা আপনি আহ, সরাসরি মেন্টরকে অথবা আহ, আপনার গ্রুপে যারা দায়িত্বশীল আছে তাদেরকে মেনশন না করে সরাসরি এইভাবে দিতে পারেন যে কেমন হয়েছে, এভাবে কাউকে মেনশন না করে। আবার যদি এমন কিছু ভাই থাকে, ভাইদের গ্রুপে যদি এমন কিছু ভাই থাকে যে তাকে মেনশন করে সে বিরক্ত হবে না, তাহলে তাকে মেনশন করে আপনি দেখাতে পারেন, অবশ্যই অনুমোদন আছে, আমি এটা না বলবো না। আহ আপনার মনে করেন আপনাদের ভাইদের প্যানেলে আপনার ভাইদের মানে সম্পর্কের মধ্যে কিন্তু সম্পর্ক আছে, আপনার পরিচিত আছে, বা আপনি ভাবছেন যদি এই ভাইকে যদি আমি মেনশন করে দেই, তাহলে সে বিরক্ত হবে না, তখন তাকে মেনশন করে দেখাতে পারেন ভাই কেমন আছে। অথবা আপনি ওভার ভাবে যদি মেনশন না করে দেখুন তো কেমন হয়েছে, তখন যখন এভাবে দেখবেন তখন হয়তো অনেকে চাপ মনে করবে না বিষয়টাকে, তখন সে আগ্রহ দেখিয়ে, যেরকম আমি নিজে বলে প্রায় সময় গ্রুপে যাই, গ্রুপে গিয়ে নিজে নিজে দেখে দেখে নিজে ফিডব্যাক দিই, বুঝতে পারছেন গ্রুপের মধ্যে। তো আপনি এটা করতে দুইটা ওয়ে আছে, সরাসরি মেন্টর অথবা আপনার দায়িত্বশীলদেরকে নক করবেন না যদি কোনো প্রবলেম না হয়, তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবে। আপনি এটার ক্ষেত্রে কাউকে যদি কোনো কাজ দেখাতে চান, কোনো প্রজেক্ট যদি দেখাতে চান, অবশ্যই অনুমোদন আছে, আমি না করবো না। তো অনুমোদনটা কোন ক্ষেত্রে, আপনি হয়তো কোন কাউকে মেনশন না করে এইভাবে আপনার এভাবে ডাইরেক্ট গ্রুপে আপলোড করে দিবেন, বাইরে দেখুন তো কেমন হয়েছে, যদি পারেন একটু এই অনুপ্রেরণা দিয়ে ইয়া করবেন, অনুপ্রাণিত এই যে একটু দিক নির্দেশনা দিয়ে অনুপ্রাণিত করবেন, দেখবেন যে অনেকে মনটা গলে যাবে এটা করে। আপনি দেখেন তো কেমন হয়েছে, স্যার দেখেন তো কেমন হয়েছে, স্যার দেখছে না, স্যার কোনো ম্যানেজমেন্টের কোনো ঠিক ঠিকানা নাই, আমরা একটা দিয়ে বলছি, আসলে এটা কি আসলে একটা রুলস এর মধ্যে পড়ে বলেন? তো এরকম কিছু ছিল আমাদের আগের কিছু গ্রুপের, তাদেরকে কি করে দেবেন, তারা আস্তে করে কোর্স ফিটা ফেরত দিয়ে গ্রুপ থেকে বের করে দিয়েছে। এরা একজন স্টুডেন্টের জন্য বাকি 10 জন স্টুডেন্ট বা বাকি যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে একটা একটা নেগেটিভ একটা প্রভাব পড়বে, এটা আমি কখনো দিব না। সবাই এখানে 150 টাকা করে দিলে হলো এখানে একটা অর্থ দিয়ে এখানে গ্রুপে অ্যাটেন্ড করেছে, তার জন্য পরিবেশটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মনে করেন একজনের জন্য যদি বাকি আরো কয়েকজনের পরিবেশটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটা সহ্য করব না। তো এরকম কেউ কয়েকজন করেছিল, আমরা আস্তে করে মনে করেন আস্তে করে হোমওয়ার্ক
মানে আস্তে করে তার টাকাটা দিয়ে তাকে টাকা রিফান্ড করে তাকে বের করে দিয়েছি। পরিবেশ নষ্ট করবো কেন? এখানে মুক্তভাবে শিখাইতে আসছে, সবাই মুক্তভাবে শিখতে আসছে, দেওয়ার কাজ। এখানে যদি সে একটা বাহাদুরি দেখায়, ভাই টাকা দিয়ে ভর্তি হই নাই, এমন করতেছেন কেন, এমন করতেছেন কেন, আপনাদের ম্যানেজমেন্টের ঠিক নাই, এই নাই ঠিক নাই। আরে ভাই, ম্যানেজমেন্টের ঠিক না বলতে কি তোমার পিছনে কি 24 ঘন্টা লেগে থাকবে? এটা কি কোনো অর্থ হইলো? আমাদের সাপোর্ট আমাদের সাপোর্ট টিম বলতেই তো আমরা একটা প্যানেল ব্যবস্থা করে দিয়েছি, এখানে পরস্পর পরস্পর সহযোগিতা করবে। তারপর যদি একান্ত যদি না থাকে, আচ্ছা, যদি এই প্যানেলটাও যদি না খোলা হইতো, তাহলে কি আপনারা যে সুবিধাগুলোর কথা বললাম, এই সুবিধাগুলি আপনারা পেতেন বলেন? আপনাদের মধ্যে কি কোনো একটা বন্ধন কি সৃষ্টি হতো? হতো না, অবশ্যই হতো না। তাহলে প্যানেলতে আপনার এরপর একান্ত যদি কেউ যদি সমস্যা হয়ে যায়, আমরা তো বলেছি আমাদের প্যানেল রয়েছে, আমরা রয়েছি, অবশ্যই এটা সলভ করবো। এই সলভের জন্য এই প্যানেল, কিন্তু এর অর্থ হচ্ছে এই না যে হুট করে মেনশন দিয়ে হুট করে একটা জিনিস জানতে চাওয়া, হুট করে চাওয়া। সব কিছু রিসোর্স আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ, সব এডিটিং অ্যাপ আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ, ক্লাসের সকল গাইডলাইন ক্লাসের মধ্যে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এরপর আশা করি কোনো সমস্যা থাকবে না। এরপরও সমস্যা থাকলে ইনশাল্লাহ এর জন্য তো আমরা আছি। তো এখানে গ্রুপের মধ্যে যেটা যেটা কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে আপনারা অবশ্যই পরস্পর পরস্পরকে দেখাবেন। যদি মনে করেন কাউকে মেনশন করলে বিরক্ত হবে না, তাকে মেনশন করতে পারেন, ইটস ওকে, এটা আমাদের কোনো ইয়ে নাই। আর বাকি যদি এভাবে যদি ব্যাপকভাবে ভাই দেখুন তো কেমন হয়েছে, আশা করি একটু দিক নির্দেশনা দিয়ে অনুপ্রাণিত করবেন, দেখবেন যে অনেকে দেখবে। হ্যাঁ, কেউ যদি এটা দেখে আপনাকে অনুপ্রেরণা দেয়, কেউ যদি দিক নির্দেশনা দেয়, অবশ্যই সে যদি নিয়তটা ভালো রাখে, অবশ্যই এর মধ্যে উত্তম প্রতিদান পাবে সাদকা জারিয়া হিসেবে। তার মাধ্যমে যদি আপনার মাধ্যমে যদি অন্য কেউ ভালো কিছু শিখতে পারে, একটু যদি হেল্প করতে পারেন, বললাম না একটু আগে যে পরস্পরকে সহযোগিতা করা, আমি ছাত্র হয়ে অন্য ছাত্রদেরকে নিয়ে বসা, যে একটা ফায়দা, এই ফায়দাটা তার হবে এবং একটা সওয়াব হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের মেসেঞ্জার প্যানেলের মূল উদ্দেশ্য। ওইখানে আমাদের মূলত কোনো হোমওয়ার্ক হবে না। হোমওয়ার্কটা হচ্ছে আমাদের ফেসবুকের পৃথক পৃথক গ্রুপ রয়েছে, আপনারা জানেন, বোনদের জন্য, ভাইদের জন্য। আমাদের যেরকম মেসেঞ্জারের প্যানেল রয়েছে, ফেসবুকেও গ্রুপ রয়েছে, গ্রুপের মধ্যে আমরা হোমওয়ার্কটা দিব, কিভাবে করতে হবে, এই যাবতীয় গাইডলাইন আমরা, রুটম্যাপ আমরা দিব। সেখানে কমেন্ট বক্সে আপনার হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে? সেখানে কমেন্ট বক্সে হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক যদি আপনার মাল্টিপল থাকে, একাধিক থাকে, তাহলে যে আপনি প্রথম ফার্স্টে একটা হোমওয়ার্ক দিবেন, ওই হোমওয়ার্কের কমেন্ট বক্সে আপনার দেখেন কমেন্ট বক্স কিন্তু দুইটা কমেন্ট বক্স। আমরা মূলত যে পোস্টটা দেবো, এটা হচ্ছে আপনার মাস্টার কমেন্ট বক্স। এটা হচ্ছে আপনার মাস্টার কমেন্ট বক্স। আর হচ্ছে লেয়ার কমেন্ট বক্স কোনটা? আপনার এই আপনি কমেন্ট করেছেন, আপনার কমেন্টের মধ্যে কিন্তু কমেন্ট আছে, কমেন্ট বক্স রয়েছে, তাই না? আপনার কমেন্টের ভিতরে যে কমেন্টটা রয়েছে, এটা হচ্ছে লেয়ার কমেন্ট বক্স। আর মৌলিক যে আপনি যে কমেন্টটা করছেন, এটা হচ্ছে মাস্টার কমেন্ট। এটা হচ্ছে মাস্টার কমেন্ট বক্স। তো মাস্টার কমেন্ট বক্সে, অর্থাৎ মূল কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্ট করবেন, একটা প্রজেক্ট জমা দিবেন। ওই ওই যে একটা প্রজেক্ট জমা দিয়েছেন কমেন্ট হিসেবে, এর ভিতরে কিন্তু আরেকটা কমেন্ট বক্স রয়েছে। ওই কমেন্ট বক্সে স্টেপ বাই স্টেপ মাল্টিপল যদি আপনার প্রজেক্ট থাকে, হোমওয়ার্ক থাকে, আপনারা সেখানে জমা দিবেন। আশা করি হোমওয়ার্কের বিষয়টা বুঝতে পারছেন। হোমওয়ার্কের বিষয়টা আপনার ধারাবাহিক ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দেখা হবে। তো আমাদের ক্লাসটা আপলোড হবে টেলিগ্রাম চ্যানেলে। হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপে কোনো ক্লাস আপলোড হবে না। ফেসবুক গ্রুপটা হচ্ছে আমাদের হোমওয়ার্কের জন্য মৌলিকভাবে। আর আমাদের যাবতীয় রিসোর্স এন্ড ক্লাসের জন্য হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সিক্রেট চ্যানেল। এন্ড আমাদের পরস্পর সাহায্য সহযোগিতা, তারপর আপনার পরস্পর প্রজেক্ট আদান প্রদান, দিক নির্দেশনা, পরস্পরের সাথে কথোপকথন প্রজেক্ট ভিত্তিক, এর জন্য হচ্ছে আমাদের মেসেঞ্জার প্যানেল। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তো কারো যদি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে যদি কারো কোনো অস্পষ্ট থাকে, ভাইদের মধ্যে আপনারা যারা আছেন একটু হ্যান্ড রেজিং করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। বোনেরা যারা আছেন তারা চ্যাট বক্সে আপনাদেরকে সময় দিব, অথবা আপনারা এখনই কমেন্ট চ্যাট বক্সের মধ্যে আপনাদের প্রশ্নগুলো লিখে ফেলেন, আমি প্রত্যেকটা প্রশ্ন দেখে আনসার দিব ইনশাআল্লাহ। আর ভাইরা যারা প্রশ্ন করতে যাচ্ছেন, কোনো বিষয় জানতে চাচ্ছেন, এর মধ্যে থেকেও কোর্স বিষয়ে যা কথা বলেছি এই বিষয়ে, অথবা সামনে যদি আরো এমন কিছু বিষয় থাকে যেটা আমার আলোচনা আসে নাই, আপনারা জানতে চাচ্ছেন, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ সেটা আনসার দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি সুযোগ দিব, হ্যাঁ, আমি যাকে সুযোগ দিব সেই কথা বলবেন। আচ্ছা, আপনি যেহেতু এমআরবি খান, আপনি যেহেতু কথা বলেছেন, আহ, জি ভাইয়া, বলছি হুম, ভাইয়া, মানে আমাদের ক্লাস টাইমটা কি একটু চেঞ্জ করা যায়? কেমন? মানে আহ,
হয়তো মানে একটু দেরি করে নেওয়া অথবা আগে নেওয়া, অথবা এই শনি সোম বুধ যেটা ঠিক করেছেন এটা চেঞ্জ করে রবি মঙ্গল বৃহস্পতি এরকম করা যায় কিনা। রবিবার বৃহস্পতিবার হলে ভালো হবে, তাই তো এটা বলছেন? জি। আচ্ছা দেখি, যদি আপনার সবাই যদি একমত থাকেন তাহলে রবিবার বৃহস্পতিবার দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। বাকি সকলের সাথে একটু পরামর্শ করে দেব, তারপর ইনশাল্লাহ যদি এরকমটা ভালো হয় তাহলে রবিবার শনিবার। বাকি আরো দুইটা কোর্স চলতেছে আমাদের রানিং, একটা হচ্ছে প্রফেশনাল মোবাইল টাইপোগ্রাফি কোর্স, এটা ক্লাসও রবিবার সোমবার, রবিবার বৃহস্পতিবার। আরেকটা হচ্ছে অ্যাডভান্স মোবাইল দাওয়া ডিজাইন কোর্স, এটা 12টা ক্লাস হয়ে গেছে, 13টা ক্লাস হয়ে গেছে, এটা আপনার রবিবার বৃহস্পতিবার চলছে। যদি এটাও আপনারা মনে করেন রবিবার বৃহস্পতিবার হলে ভালো হবে, এটাও ইনশাল্লাহ এবারে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ, দেখবো সবার সাথে পরামর্শ করে। ভাইয়া, ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার আমি আমার বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে একটা ডকুমেন্টারি আমি একটা ভিডিও করতে চাই। এখন এটা কিভাবে শুরু করব, আপনি যদি ফার্স্ট স্টেপ থেকে আমাদেরকে শিখিয়ে দিতেন তাহলে আমাদের জন্য উপকার হবে। আহ এখানের মধ্যে পুরো বিশ্ববিদ্যালয়ের সবকিছু নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছেন, তাই তো? জি 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 এটার মধ্যে আপনার বললাম তো, ডকুমেন্টারি আমরা ক্লাসে সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, জি জি ক্লাসে পেয়ে আপনি যাবেন। আপনি আপনি যেটা এই এই তালেবান নিয়ে আপনি যেটা ভিডিও এডিটিং করেছেন এটা খুব সুন্দর হয়েছে, এটা খুব এটা অত্যন্ত পূর্ণাঙ্গ সুন্দর হয়েছে, এটা দেখে এ ভালো টু জেড, লাগলো। এটা এ টু জেড মোবাইলে কাজ করা, বুঝতে পেরেছেন? আপনি যদি চাচ্ছেন এরকম ভিডিও তাহলে অবশ্যই স্মুথলি ভাবে আপনি মোবাইলে পারবেন। তবে এর জন্য বললাম না, আপনার স্ক্রিপ্ট রাইটিং কি কি, আপনার ডকুমেন্টারির মধ্যে কি কি লেখা থাকবে, ফার্স্টে আপনার একটা স্ক্রিপ্ট লিখতে হবে, তারপর হচ্ছে আপনার স্ক্রিপ্টের মধ্যে ভালো একটা ভয়েস ওভার লাগবে, ভয়েস ওভার। তারপর হচ্ছে আপনার মনে করেন আপনি যেহেতু বিশ্ববিদ্যালয় নিয়ে ডকুমেন্টারি করবেন, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুম, তারপর হচ্ছে বিভিন্ন আপনার ইভেন্টস সবকিছুর ফুটেজ রয়েছে, এই ফুটেজ গুলো আপনি জি কালেক্ট করতে হবে। আপনি মনে করেন জি জি বিশ্ববিদ্যালয়ের প্রথম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা পটভূমি আছে, বুঝতে পারছেন? জি তো জি প্রথম ফার্স্টে হচ্ছে আপনার মনে করেন একটা পটভূমিটা নিয়ে আলোচনা করবেন, কে প্রতিষ্ঠা করেছে, এটা নিয়ে একটা পটভূমি। তো এটা প্রতিষ্ঠার উদ্দেশ্য জি কি ছিল এটা নিয়ে একটা আলোচনা থাকবে, এটা নিয়ে কিছু ফুটেজ থাকবে। তারপর হচ্ছে এখানে কি কি আপনারা শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দেওয়ার কথা বলার সময় সময় ওই ওই কিছু ক্লাসের বা বিভিন্ন কিছু ইভেন্টস এর কিছু আপনার ফুটেজ থাকবে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনারা বিভিন্ন এখানের ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোথায় কোথায় আপনার বিভিন্ন আপনার ইয়াতে রয়েছে, জবে রয়েছে, বা আপনার চলে গিয়েছে চলে হ্যাঁ হ্যাঁ বা কোন কোন বা অনেকে টিচার বা কোথায় কোথায় আছে, ওই ওই ফুটেজ গুলি কালেক্ট করবেন। বা এখানে আপনারা মাসিক বিভিন্ন আপনার প্রতিযোগিতা বা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকেন, তারপর হচ্ছে এই অনুষ্ঠানে জি প্রতিযোগিতার মানে পুরস্কার দিয়ে থাকেন, পুরস্কার কি কি দিয়েছেন বা সামনে কি কি প্ল্যান, এই নিয়ে মনে করেন একটা ডকুমেন্টারি হতে পারে। ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এরপরে হাত উঠেছেন এস এম আহসান। এস এম আহসান ভাই, আপনি বলেন আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাস তো বৃহস্পতিবার আর শুক্রবারে হওয়ার কথা ছিল, তো ওটা কি চেঞ্জ করে দিয়েছেন নাকি? এটা আমি সঠিক না, একটু জানতে চেঞ্জ চাচ্ছিলাম। করি না, আমাদের ফার্স্টে ছিল বৃহস্পতিবার রবিবার, এরপর আমরা চেঞ্জ করে রবিবার সোমবার শুক্রবার করেছিলাম। এখন অনেকে বলছে যে বৃহস্পতিবার রবিবার হলে ভালো হবে, একজন ভাই বলছে, আমাকে আরো কয়েকজন বলেছিল। এমনটা যদি হয় তাহলে আমরা বৃহস্পতিবার রবিবারে ক্লাসটা নিব ইনশাল্লাহ, আর বুঝতে আরেকটা পেরেছেন? প্রশ্ন ভাই, আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার যদি একটা নির্ধারিত দিন দেন তাহলে হ্যাঁ এটা খুব ভালো হয়। হ্যাঁ, নির্ধারিত দেওয়া থাকবে, আমরা যেখানে হোমওয়ার্ক দিব ওইখানে নির্দিষ্ট কোন তারিখের মধ্যে হোমওয়ার্ক দিতে হবে এটা দেওয়া থাকবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক আচ্ছা, ইউ ভাই। এরপরে আর কোন প্রশ্ন নেই? এরপরে প্রশ্ন হচ্ছে একজন আবুল কাশেম ভাই, আপনার প্রশ্ন কি থাকতে পারে একটু বলেন। আবুল কাশেম ভাই কোনো প্রশ্ন করবেন? আপনার হ্যান্ড রেজিং, আপনি হাত উঠেছিলেন। আচ্ছা, তাই ভাই যদি প্রশ্ন না করেন তাহলে আপনার সোনি কি লেখা, সোনি ট্র্যাক রে ভাই। স্যার, এমডি শামিম, জি ভাই আপনি বলুন ভাই। যদি ক্লাস মিস করি তাহলে কি পরে দেখে নিতে পারবো? হ্যাঁ, ক্লাস
দাওয়া ভিত্তিক গ্রুপ। আমরা এখানে আমরা আজকে যে আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা করছি এটাও আমরা বাধ্য হয়ে করছি, না হলে আমরা এভাবে লাইভ সেশন ক্লাস নেই না, যেহেতু আমাদের বোনদের পর্দার একটা মেনটেন আছে। দেখেন আপনাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছি, আমাদের বোনদের কিন্তু কথা বলার কোনো সুযোগ তাদের তো আপনার তারা অ্যাটেন্ড করেছে, ক্লাস কথা শুনছে, এবং তাদের প্রশ্ন থাকলে কিন্তু তারা কমেন্ট বক্সে করবে। তাদের প্রশ্ন করার কিন্তু কোনো সুযোগ দিচ্ছে না। আমাদের গাইরতের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এজন্য আমরা লাইভ ক্লাসে নিয়ে থাকি না, আমাদের ক্লাসগুলোর জন্য রেকর্ড আকারে থাকে, যেন প্রত্যেকে যার যার অবস্থান অনুযায়ী সময় অনুযায়ী দেখে নিতে পারে। বুঝতে পারছেন? জি ধন্যবাদ। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এরপর আর কি প্রশ্ন আছে? এমডি সালমান মিয়া, আপনার কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যালো, হ্যাঁ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? কি নিয়ে সাহায্য করতে পারি আপনাকে? হ্যাঁ ভাইয়া, যাত্রার জন্য আহ, আপনাকে জানানো বলি সেটা আমাদের কি যে গাড়ি মডেল যেটা ওই প্রিমিয়ামটা দেওয়া হবে না মোট বছর দেওয়া হবে? কাইন মাস্টার, জি, জি। ওই যে মোট বছর দেওয়া হবে হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ, মুড প্রিমিয়াম? ভার্সন। না না, মুড ভার্সনের মধ্যে আপনি প্রিমিয়ামের সকল ফিচারগুলি পেয়ে থাকবেন। মুড ভার্সনটা দেওয়া হবে। বুঝতে পারছেন? আর এরকম পরবর্তীতে কোনো আপডেট হইলে কি এটা কি আর মানে সবসময় কি এটা ইউজ করা যাবে? আপনার আমরা কিভাবে কি ইয়ে করবে এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি কাইন মাস্টার যখন আপনাকে ইয়ে করবো, আপনি নিজেই বুঝতে পারবেন এগুলি কখন কি করতে হবে না করতে হবে। এগুলো আস্তে 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 আমরা মাল্টিপল অ্যাপ দিব আপনাকে, একটা না কয়েকটাই দিব, আপনার যেটা আপনার ভার্সনের সাথে ম্যাচ হয় সেটা আপনি ইয়ে করবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে আমার শালা মোহাম্মদ আতাউল্লাহ জাবের, বলো। হুম, বলতেছিলাম যে আমরা ক্লাস কবে থেকে পাবো? তোমার ক্লাস দিতাম না আমি? তুমি প্রথমে যে কি করছো বলো। এই আমি প্রথম ক্লাসগুলো আছে রইছে এখন, আমি এখন করতে পারি না সময়ের জন্য, অফিস করি। আর আমি ভাবতেছিলাম যে মানে ভিডিও তো আছে, দেখে দেখে করবো কইরা আর করিনি। হ্যাঁ, এইভাবে তো হবে না, সবার সাথে একটু তাল মিলিয়ে মনে করো এই সবার নিয়ত সাথে করছি। একটু, ঠিক আছে, তাহলে তো সেজন্য এবারে নতুন করে একটু ইয়া করবো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমি তোমার হোমওয়ার্ক দেবো, কিন্তু হোমওয়ার্ক করা দিও আচ্ছা না দিও। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তবে মানে ক্লাস কবে থেকে পাবো ওটার জন্য একটু। হ্যাঁ, ক্লাস ইনশাল্লাহ আমরা মৌলিক ক্লাসটা আগামী আজকে কি বার? আজকে সোমবার না, আগামী বৃহস্পতিবার দিয়ে দেবো ইনশাল্লাহ মৌলিক ক্লাস আচ্ছা, যেটা। বৃহস্পতিবার থেকে। হ্যাঁ শুক্রবার। বৃহস্পতিবার রায় তো এমনি আপনাদের কোনো ইয়া নেই না? আরে ভাই, ভুলে গেলাম আপনাদের তো। আচ্ছা ঠিক আছে, আহ, এই বৃহস্পতিবারের আগে আমাদের ক্লাসের মধ্যে পিক্সেল ল্যাব, আপনারা জানেন মোবাইল ডিজাইন করার জন্য সবচেয়ে মোস্ট পাওয়ারফুল অ্যাপ্লিকেশন হচ্ছে পিক্সেল ল্যাব। আমাদের এই পুরো প্রজেক্ট পুরো সেশনের মধ্যে পিক্সেল ল্যাবের অনেক প্রয়োজন হতে পারে। তো এর জন্য আপনাদেরকে একটা পিক্সেল ল্যাবের একটা প্লে লিস্ট দিব আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে। আপনারা এই কয়েকদিনের মধ্যে আপনাদের কাজ হচ্ছে শুক্রবার থেকে ক্লাসটা সামনের ক্লাসে শুক্রবারে করব। এরপরও ক্লাসটা আমরা দেখি কোনো মতে পিছিয়ে আগ পিছ করে রবিবার সোমবার করে ফেলবো, রবিবার বৃহস্পতি করে ফেলবো। তবে সামনের ক্লাসে আমরা শুক্রবারে নিব। এই শুক্রবারের মধ্যে 4 দিন আপনাদেরকে সময় দিব। এটা আপনাদের প্লে লিস্টটা দিয়ে দিব আমি টেলিগ্রামে। পুরো প্লে লিস্টটা আপনারা প্রত্যেকটা 1 2 3 4টা ক্লাস, আপনারা 6টা ক্লাস আছে, যদি 6টা ক্লাস দেখতে পারেন আলহামদুলিল্লাহ। পুরোটা আপনার করতে হবে এমন না, আপনি পুরোটা প্রত্যেকটা ক্লাস আপনি দেখবেন, শুধু ধারণা নেবেন অতটুকু। বাকি আপনার প্রত্যেকটা দিয়ে দিয়ে হোমওয়ার্ক করতে হবে একটা একটা, এরকম না, প্রত্যেকটা ক্লাস শুধু আপনি দেখবেন। আপনারা দেখবেন, এটা প্লে লিস্টে দিয়ে দিব। তাহলে সামনে যেহেতু আমাদের পিক্সেলের কাজ আছে বেশ কিছু, পিক্সেলের বিভিন্ন এফেক্টস তৈরি করতে হয়, আপনার পিক্সেলের সম্পর্কে বেশ একটা আইডিয়া চলে আসবে। ওকে, এটা ভুলেই গেছি। যাক, আমার শালা আতাউল্লাহ মিয়া মনে করে দিয়েছে কি করতে হবে আমি আমাদের। আপনার পিক্সেলের ভিডিও গুলা প্রায় সময় দেখি, মানে ইদানিংও দেখি আর কি, প্রায় সময় ঢুকে ঢুকে দেখি আর কি। আর আপনার টেলিগ্রাম যে চ্যানেলটা, ওইটার মধ্যে আমার অ্যাড আছে, তো ওই ঢুকে ঢুকে মাঝে মধ্যে বিভিন্ন অ্যাপস টেপস প্রিমিয়াম অ্যাপস গুলা পাই। ভাই, আচ্ছা, কি কারি রবিউল ভাই, জি বলেন। আমাদের আপনার শুক্রবার যদি ক্লাস দেন, এর আগে কি আমাদের কোনো অ্যাপ আপনার কোনো
কিছু দেওয়া হবে যে আমরা হ্যাঁ, এই যে- আপনাদের মৌলিক ক্লাসের পূর্বে সকল প্রকার অ্যাপ আপনাদেরকে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। ও, জি। সকল প্রকার অ্যাপ আপনাদেরকে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আর কার প্রশ্ন রয়েছে? আমি একটু নাম পড়ি। তারপর রয়েছে হাজবিদ মাহমুদ। কি হাজি কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্ন কি? ভাইয়া গতবার তো মনে হয় এটা দেখছিলাম যে কাইন মাস্টারের সাথে ক্যাপকাটও ছিল, এবারে নাই যে। আসলে আমরা যেভাবে ক্লাসটা ডিজাইন করেছি, এখানে কাইন মাস্টার দিয়ে আমরা আহ, মনে করেন পুরো একটা সেশন আমরা জানিয়ে করেছি, সেই জায়গায় ক্যাপকাটের প্রয়োজন পড়ে নাই। এজন্য আমাদের ক্লাসগুলি আমরা সব ক্যাপকাটের কাইন মাস্টারে আমরা সাজিয়েছি, বুঝতে পারছেন? এজন্য ক্যাপকাটটা আমাদের প্রয়োজন পড়ে নাই। এজন্য আমরা আর ক্যাপকাটে যাইনি। এজন্য ক্যাপকাটটা আসলে আপনি, যেহেতু আমরা দাওয়া মৌলিকভাবে আমাদের মূল ফোকাস হচ্ছে দাওয়া ভিডিও এডিটিং, তো এখানের মধ্যে আমাদের ফন্টের অনেক কাজ করা লাগে, সাবটাইটেল এড করা লাগে, বাংলা টেক্সটের অনেক বেশি গুরুত্ব আমাদের এই কোর্সটার মধ্যে। আপনার ক্যাপকাটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি বাংলা টেক্সট আপনার মন মতো লিখতে পারবেন না প্রপার ভাবে। আপনি মন মতো একটা বাংলা ফন্ট চেঞ্জ করতে পারবেন না না। ভাইয়া ওখানে ওটা তো জানি, মানে বাংলাটা ওখানে তো ধরেন রেডিমেড সব থাকে। এটা বুঝতে থেকে পারছেন? শুরু করে এই পারতেছেন জন্য তো এর জন্য। এই জন্য এই ক্যাপকাটটা আমরা স্কিপ করে দিয়েছি। হ্যাঁ, তবে সামনে আমরা আরেকটা কোর্স আনবো। এটা আবার আমি ওই কোর্সের পাবলিসিটি করতেছি না আপনাদেরকে, এটা আপনারা দেখবেন। ওইটা সম্পূর্ণ দাওয়া ভিত্তিক না, ওইটা হবে প্রফেশনাল মোবাইল ভিডিও এডিটিং কোর্স, প্রফেশনাল মোবাইল ভিডিও এডিটিং এন্ড মোশন গ্রাফিক্স। হ্যাঁ, আমরা হয়তো মোবাইলে ভিডিও এডিটিং আর মোশন গ্রাফিক্স কিন্তু দুই জিনিস। স্বাভাবিক ভিডিও এডিটিং আরেকটা হচ্ছে মোশন গ্রাফিক্স। ওইটা আমরা ইনশাল্লাহ রমাদানে লঞ্চ করব। আপনারা এই কোর্সটা শেষ করে ওইটা ইনশাল্লাহ অ্যাটেন্ড করতে পারবেন যদি চান। তবে ওইটার মধ্যে আমরা ক্যাপকাট, তারপর হচ্ছে এলাইট মোশন, তারপর হচ্ছে কাইন মাস্টার, এইগুলির সম্বন্ধে আমরা কোর্সটা সামনে আনবো। এটা ঘোষণা দেবো ইনশাল্লাহ 1 রমাদান থেকে। ক্লাস হয়তো আমরা 20 রমাদান অথবা ঈদের পর থেকে শুরু করবো ইনশাল্লাহ। জি ভাইয়া, ওটা কি মোবাইলে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ মোবাইলে হবে। ওইটার মাধ্যমে লোগো অ্যানিমেশন, তারপর হচ্ছে আপনার স্লাইড শো অ্যানিমেশন, ডকুমেন্টারির আরো বেশ কিছু অ্যাডভান্স বিষয়, যেগুলো আমরা কাইন মাস্টারে করতে পারবো না। আহ, বিভিন্ন 3D কাজগুলি আমরা ওই এলাইট মোশনের মাধ্যমে করতে পারবো ইনশাল্লাহ। এটা নিয়ে এখন মাথার টেনশন করেন না, আগে এই কোর্সটা শেষ করেন। এই কোর্সটা শেষ করলে মনে করবেন যে ওটার অনেক কিছু শিখে গেছেন। এটা আপনারা আর আচ্ছা। আমি বিভিন্ন জায়গা করছি, অন্য জায়গা থেকে এখানে এগুলা ভালো লাগে, যেমন আপনাদের ওই বাংলা ডিজাইনটাও করতেছি অলরেডি। ধন্যবাদ ভাইয়া। জি ভাই। ভাই আমার আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা, এরপর আর কার প্রশ্ন আছে দেখি তো। এরপর আমরা যদি কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাই, তাহলে এই প্রশ্নটা আমরা স্কিপ করে যাব। যদি আমাদের হ্যাঁ মনের ভাইয়া, মধ্যে ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে এই আজকে কোনো এই কাজ দেওয়া হবে না, ভিডিও হ্যাঁ এডিটিং এর কোনো ভিডিও হ্যাঁ, দেওয়া হবে না? আজকের হোমওয়ার্ক হচ্ছে আমি আপনাদেরকে একটা প্লে লিস্ট দেবো। এই প্লে লিস্টগুলো শুধু ক্লাসগুলো দেখবেন, অনুশীলন করতে হবে না। প্রত্যেকটা ক্লাস শুধু আপনারা দেখবেন। হ্যাঁ, 6টা ক্লাস আছে, আপনারা যদি আচ্ছা পারেন 6টা, নাহলে 4টা, শুধু দেখবেন, অনুশীলন করতে হবে না। আপনি যদি আচ্ছা সময় পান তাহলে অনুশীলন করবেন, না হলে আপনি শুধু ক্লাসগুলো দেখবেন, তাহলে একটা মাথার আচ্ছা মধ্যে একটা আইডিয়া চলে আসবে। ওকে 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 বুঝতে দিয়ে দেন। পারছেন? আচ্ছা, এরপর আর কার কোনো প্রশ্ন আছে দেখি তো। আসসালামু আলাইকুম নুরুল ভাই। জি ভাই বলেন, আদিল ইসলাম বলেন ভাই। ভাই আপনি যে তালিবানের উত্থান যে ভিডিওটা বানিয়েছেন, জি, সেই ভিডিওটা বানাইতে আপনি কোন কোন অ্যাপ ব্যবহার করেছিলেন? ওইটার মধ্যে এটার মধ্যে মূল ভিডিওর কাজটা করেছি আমি কাইন মাস্টারে, শুধুমাত্র ওটিউর জন্য কাজ করেছি অন্য একটা অ্যাপ। এটা আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ, ওই অ্যাপটা আপনাদেরকে দিয়ে দিব। ভাই বাকি ভিডিওটা বানাইতে কমপ্লিট করতে আপনার কত সময় লেগেছিল? সময় লেগেছে ভাই, আপনার সময় দিতে হবে। এখানে আমি আপনাকে বলি, পুরো সময়টা কেন বেশি লেগেছে, পুরো স্টোরিটা আমার লেখা। হ্যাঁ, পুরো স্ক্রিপ্টটা আমার লেখা। তো আমার এই লেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট আমি ইয়ে করেছি, বিভিন্ন ইতিহাস আমি পড়েছি, বেশ কয়েকটা ডকুমেন্টারি ভিডিও দেখেছি। এই সব কিছুর মিলিয়ে আমি আমার মতো করে একটা স্টোরি লিখেছি। তো এটা লিখতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে, বুঝতে পারছেন? আহ তারপর হচ্ছে আপনার হলো, এটা আমি ভয়েস রেকর্ড করেছি। রেকর্ড করার জন্য আমার মোটামুটি কয়েকবার রেকর্ড করে আমার কাছে যেটা ভালো লেগেছে আমি এটা সিলেক্ট করেছি, বাকিগুলো স্কিপ করে গেছি। তো তারপরে এটাকে আমি এডিট করেছি।
তো এটার এডিটের মধ্যে আপনার দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় আপনার কেটে কেটে ফেলে দিয়েছি, তো এটা এডিট করতে আমার একটা সময় লেগেছে। আপনার তারপর হচ্ছে মনে করেন ফুটেজ কালেক্ট করা লাগছে, ফুটেজ কালেক্ট করেছি, তারপর হচ্ছে ফুটেজ ডিলিট করেছি। এই আমার সব মিলিয়ে আমি তো আমার অফিসও করেছি এর ভিতরে, আমি আমার অফিস করেছি, আমি আমার ফ্যামিলিকে সময় দিয়েছি, আমার ব্যক্তিগত অন্যান্য কাজ করেছি, সবকিছু ওভারে 1 সপ্তাহ লেগে গেছে। শুধুমাত্র এটার পিছনে না, দেখেন এর ভিতরে আমার অফিস আছে, আমার ঘুম আছে, খাওয়া আছে, আমার ফ্যামিলির পিছনে সময় আছে, আদার্স অন্যান্য কাজ আছে। তো এই সবকিছু মিলিয়ে মনে করেন 1 সপ্তাহ লেগেছে আমার। এর ভিতরে টুকটাক, এর ভিতরে যে সময়টা পেয়েছি ফাঁকে ফাঁকে, এই সময় ফাঁকে ফাঁকে কাজ করেছি, সব মিলিয়ে আমার 1 সপ্তাহ সময় লাগছে। বুঝতে পারছেন? এক ভাই বছর। আপনি যে ভিডিও গুলা কালেক্ট করেছেন এখানে কি কপিরাইটের কোনো সম্ভাবনা আছে কিনা? কপিরাইট বিষয়টা হচ্ছে, এডিটটা আমরা এভাবে করেছি যেন কপিরাইটের কোনো ইস্যু না আসে ইনশাল্লাহ। কিছু আপনার ওভারলি আছে, কিছু উল্টো পাল্টা, মানে ওই আমাদের কোর্সে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এখন সব যদি খেয়ে ফেলেন তাহলে তো বোঝা নাই, এইভাবে করলে আমাদের ধন্যবাদ। একটু আমাদের কপিরাইট জাযাকাল্লাহ ভাই। ইয়ে থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আর কার কোনো প্রশ্ন আছে? আমরা একটু কমেন্ট বক্সে যাব, আমাদের বোনেরা হয়তো অনেক প্রশ্ন করেছেন, তারা দেখি একটু কমেন্ট বক্সে যাই, কমেন্ট বক্সে দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। ফার্স্ট থেকে যাচ্ছি। বোনেদের কোনো প্রশ্ন, বোনেদের কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে ফেলেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম নুরুল হুদা ভাই। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ রায়হান ভাই, জি বলুন। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, কিভাবে সাহায্য আজকে করতে যে পারি? আমাদেরকে আজকে যে আমাদেরকে কাজটা দিবেন যেটা করার জন্য, সেটা কি এই যে টেলিগ্রাম চ্যানেলে দিবেন? হ্যাঁ, এটা টেলিগ্রাম প্লেলিস্ট চ্যানেলে। গুলো যে বললেন। হ্যাঁ, প্লেলিস্টের লিংকটা টেলিগ্রাম চ্যানেলে দিব, সব কিছু ওইখানে হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? জাযাকাল্লাহ ভাই, এটাই জানাচ্ছি। আমাদের বোনেদের আশা করি কোনো প্রবলেম নাই, এখন পর্যন্ত কেউ প্রশ্ন করে নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আব্দুল্লাহ ভাই বলেন। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হলো আপনি যে বললেন যে ক্যাপকাটের যে বিষয়টা পহেলা রমজান থেকে শুরু করতে চাচ্ছে, এটা আমরা ওইটা যদি করতে চাই তার জন্য করণীয় কি কি এগুলো একটু বললে এটা ভালো নিয়ে হতো। আপাতত, ওইটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেন, আপাতত এটা নিয়ে ইয়ে করতে থাকেন। ওইটা ওইটা আমি শুরু করব, মানে ভর্তির ঘোষণা দিব হচ্ছে রমজান থেকে, শুরু হবে হচ্ছে রমজানের পর থেকে বা 20 রমজানের পর থেকে। বুঝতে পারছেন? এটা জি আমার ভর্তি নিতে জি হবে। জি তো ওইটা আপাতত আপনার এই কোর্সে ফোকাস করে, ওইটা আপনার ঘোষণা দিব রমজান থেকে। তাহলে আশা করি 20 দিন 25 দিন ভর্তি নিব, তারপর শুরু হতে যদি 20 রমজানের পর শুরু করতে পারি করব, না হলে ঈদের পর করব। তো দেখা যাচ্ছে ওইটা শুরু হতে হতে 2 মাস 2.5 মাস লেগে যেতে পারে। বুঝতে পারছেন? তো এটা ইনশাআল্লাহ জি ফোকাস জি করেন, ভাই, আর এটা আমাদের এই ফোকাস করেন। কোর্সটা শেষ করতে আনুমানিক এটা আমরা কতদিন লাগতে পারে? 1.5 মাসের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 1.5 মাস। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কিভাবে সাহায্য করতে পারি? ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাইজান আমি কোনো একটা কারণে প্রথম থেকে ক্লাসে জয়েন হইতে পারি নাই, শেষ সময় থাকতে জয়েন হয়েছি। আমাকে একটু দয়া করে মেহরবানি করে প্রথম থেকে শেষ পর্যন্ত শর্ট করে একটু করে বললে ভালো হতো। এটা রেকর্ড আছে, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। এটা রেকর্ড। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে নাকি আমরা ক্লাসটা আজকের মতো শেষ করে দিব? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, টেলিগ্রাম লিংকটা কোথায় পাবো? টেলিগ্রামের লিংকটা, আচ্ছা আমি এখনই কমেন্ট বক্সে দিচ্ছি, আপনার কমেন্ট বক্স থেকে লিংকটা চলে যাবে। জি জাযাকাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাদের মধ্যে কারো মাইক্রোফোন মনে অন আছে, আপনাদের মাইক্রোফোনটা একটু অফ করে ফেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন কমেন্ট বক্সে আমি লিংকটা দিয়েছি। হ্যাঁ, টেলিগ্রাম আসসালামু চ্যানেলে যারা। আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। আব্দুল আজিজ ইমন ভাই, জি ভাই, ভাই কিভাবে সাহায্য আমাদের করতে পারি?
ক্লাসটা তো রেকর্ড হবে না, ওই কি কয় ক্যালোগ্রাফির মতো। ক্লাস হ্যালো, রেকর্ড আকারে হবে ইনশাল্লাহ। বুঝতে পারছি না। ক্লাস রেকর্ড আকারে হবে ইনশাল্লাহ। আরেকটা কথা মনে করছিলাম, ভুলে গেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যারা টেলিগ্রামে এখনো পর্যন্ত যুক্ত হন নাই, আপনারা দেখেন টেলিগ্রামের লিংক আমি কমেন্ট বক্সে দিয়েছি, হ্যাঁ চ্যাট বক্সে দিয়েছি, এখান থেকে জয়েন হয়ে নেন এখনই। আচ্ছা তাহলে আমরা কি, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, সালমান মিয়া ভাই বলুন ভাই, আমরা ক্লাসটা শেষ করে দিব খুব দ্রুত ইনশাল্লাহ। জি ভাই, আমি অল্প একটু কথা যে বৃহস্পতিবার শুক্র শনিবার নিলে মনে হয় ভালো হইতো ভাই। শুক্র শনিবার তো যারা হবে না, শিক্ষার্থী শুক্রবার শনিবার হলে আপনার দেখা যাচ্ছে আপনার হোমওয়ার্ক একদিনের মধ্যে সবাই ইয়ে করতে পারবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের একজন বোনে প্রশ্ন করেছিল, ফাতেমা বিনতে, আসসালামু আলাইকুম ওস্তাদ, আমরা যারা টাইপোগ্রাফি কোর্সটা করেছি তাদের জন্য একটু একটা দিন 2টা কোর্সে ক্লাস দিলে তো একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথাই। আমরা তাহলে সোমবার শুক্রবারই রাখবো ক্লাসটা, আমরা যেটা ঘোষণা দিয়েছিলাম সোমবার শুক্রবারই তাহলে ক্লাস রাখছি। তারপর হচ্ছে রেকর্ড ভিডিও থেকে আসলে ক্লাস থেকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি তো ওই মেসেঞ্জার গ্রুপে তো জয়েন হতে পারি। কোন গ্রুপে জয়েন হতে পারেন নাই? যে মেসেঞ্জারে যে প্যানেলের কথা বলছিলেন না, মেসেঞ্জার প্যানেলের লিংক আপনার ফেসবুক গ্রুপে দেওয়া আছে, ওইখানে ক্লিক করে এক ক্লিকে জয়েন হতে পারেন, অথবা যদি জয়েন না হতে পারেন আমাদের দায়িত্বশীলদের লিংক মেনশন করা হয়েছে, তাদেরকে নক করেন, তারা আপনাদেরকে জয়েন করে দিবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? কমেন্ট বক্সে কমেন্ট বক্সে না, আপনি ফেসবুক যে গ্রুপের লিংক দেওয়া হয়েছে ওই গ্রুপটা ফলো করেন, তাহলে লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওইখানে লিংকে ক্লিক করছিলাম, লিংক এক্সপায়ার দেখা। ক্লিক যদি ইয়ে হয় তাহলে এখানে দায়িত্বশীলদের কমেন্ট বক্সে মেনশন করা হয়েছে, তাদেরকে একটু নক দেন, তারা আপনাকে জয়েন করে দেবে ইনশাআল্লাহ গ্রুপে। আচ্ছা ওকে। ভাইজান, আচ্ছা, জি ভাইজান বলেন। ভাইজান আমার কথা হচ্ছে মানে এখানে এই কোর্সটার মধ্যে এই মানে কপিরাইট ইস্যু কি সলভ করা হবে? কপিরাইট বলতে আমি যেভাবে দেখেছি সেভাবে করলে আশা করি হবে। এরপরও যদি আপনি ভিন্নভাবে ট্রাই করেন, যদি এটা তো আমি জানি না, আমি যেভাবে দেখেছি চেষ্টা করি, আশা করি হবে না ইনশাল্লাহ। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারলাম। মানে আমার মানে শিখারও আগ্রহ হচ্ছে কি মানে যাতে কপিরাইট ইস্যু যাতে না আসে, মানে এটা একটু সমস্যা আর কি। আশা করি হবে না ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। এরপর আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যে ভাই বলেন। ভাই আমার প্রশ্ন হলো যে, না আগে বলি হচ্ছে যে আমি হচ্ছে মূলত ডকুমেন্টারি ভিডিও এডিট শেখার জন্য হচ্ছে কোর্সটাতে জয়েন করছি। হ্যাঁ, তো এখন বাকি সব বাদ দিলাম, ওইগুলা তো আপনি বললেন যে কিভাবে ডেটা কালেক্ট করব, স্ক্রিপ্ট লিখবো, ঠিক আছে। তো যেহেতু আমি একটা ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছি, হয়তো সেটা হতে পারে হচ্ছে 5 থেকে 10 মিনিট, অথবা হচ্ছে যে 10 থেকে 15 মিনিট, যাই হোক। তো এই ভিডিওটা হচ্ছে মানুষের সামনে যখন যাবে, তো তখন তো একটা থাম্বনেলের মাধ্যমে সবার কাছে যাবে নাকি? হ্যাঁ, তো এই যে থাম্বনেল বানানোর বিষয়টা, এটা কি হইতেছে মানে আমাদের কোর্সে থাকতেছে নাকি থাকতেছে না? না মানে না, থাম্বনেল আমাদের কোর্সে থাকছে না, থাম্বনেলটা আমাদের কোর্সে থাকছে না। থাম্বনেলটা হচ্ছে ডিজাইনের বিষয়, আমার হচ্ছে পুরোটা হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে। তবে আমরা 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 বেশ কিছু কাজ দেখাবো পিক্সেল ল্যাবে, আপনি পিক্সেল ল্যাবে একটু ঘাটাঘাটি করলে আপনি পারবেন ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, মানে এখানে মানে আমি যদি কোর্সটা ভালোভাবে করি, মনোযোগ দিয়ে ক্লাস করি প্রতিদিন, তাহলে কি আমি মানে ডকুমেন্টারি ভিডিও কি ভালোভাবে করতে পারবো? অবশ্যই ইনশাল্লাহ, মোবাইলে যতটুকু করা যায়, আপনারা তো বললাম না তালেবানের উত্থান, এটা পুরোটা কিন্তু মোবাইলে কাজ করা আমার, ঠিক আছে। আপনি আপনি মনোযোগ সহকারে যদি ইফেক্টস গুলি ব্যবহার করেন, যে সকল কাজগুলি দেখাবো এভাবে যদি অনুশীলন করে ইনশাল্লাহ ভালো ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। তবে আমাকে অনুশীলন, প্র্যাকটিস, হোমওয়ার্ক দিতে হবে ঠিক মতো।
আচ্ছা, তারপর আর কার কোনো প্রশ্ন আছে? আমরা কি ক্লাসটা আজকের জন্য স্কিপ করতে পারি? ভাইয়া আরেকটা কথা, জি, জি বলেন। ওই যে আপনার যে ভিডিওটার কথা বলা হচ্ছে যে তালেবানের উত্থান, ওই ভিডিওটার লিঙ্কটা যদি এখানে কমেন্টে দেওয়া হইতো তাহলে ভালো হতো। আপনার প্রোফাইলে গেলাম তো খুঁজে পাইলাম না। ওই ভিডিওটা আচ্ছা, আমি ওই ভিডিওর লিঙ্কটা আমি টেলিগ্রামে দিয়ে দিব ইনশাল্লাহ, বা ওই ও ভিডিওতে টেলিগ্রামে দিয়ে দেবো ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা, এই যে ঠিক আছে। তালেবানের উত্থান ভিডিওটার মতো কি পেজে ভিডিও আছে, পাওয়া যাবে? পেজে আছে, চেক দিও। জি, জি। আপনার এই যে তালেবানের উত্থানের মতো ওই ভিডিওটার মতো কি ভিডিও করতে পারবো? হ্যাঁ, ওইটা কিভাবে করছি, ওইটা পুরো প্রজেক্টটা কিভাবে করেছি সবকিছু দেখানো হয়েছে। এটা পারবেন অবশ্যই ওইটা তো অবশ্যই পারবেন। তবে ফুটেজগুলো আপনাকে কালেক্ট করতে হবে। বুঝতে পারছেন? আপনার মতো করে। ফুটেজগুলি কিভাবে কালেক্ট করবেন এই দিক নির্দেশনা ক্লাসে দিয়ে দিব। বাট এই ফুটেজগুলি আপনাকে কালেক্ট করতে হবে। এগুলো এডিট করার জন্য যে সকল রিসোর্স প্রয়োজন সবগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব আপনাদেরকে। সাউন্ড ইফেক্টস, ওভারলে, ট্রানজিশন, তারপর হচ্ছে আরো যা কিছু আছে সবকিছু আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এডিট করার জন্য যা প্রয়োজন হতে পারে। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে ইব্রাহিম ভাই আপনি রেকর্ডটা অফ করে